নমস্কার সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাবৃন্দ। বিতর্ক 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 কিছুতেই ছাড়ছে না। একেবারে যে বিতর্ক আবার উঠে এলো, ট্রান্সফার সংক্রান্ত বিতর্ক। অবৈধ বদলির শিকার একজন প্রাথমিকের প্রধান শিক্ষক। সেই প্রধান শিক্ষককে বদলির পাশাপাশি তাকে সেই পদ থেকে, প্রধান শিক্ষকের পদ থেকে অবনমন করা হয়েছে, ডিমোশন করা হয়েছে, ডিমোশন করে তাকে ট্রান্সফার করা হয়েছে। সেই শিক্ষকের পাশে দাঁড়িয়েছে আমাদের কলকাতা হাইকোর্ট, মাননীয় কলকাতা হাইকোর্ট সেই শিক্ষকের পাশে দাঁড়ালো। পাশে দাঁড়িয়ে কড়া ধমক একেবারে ডিপিএসসি কে। তো চলুন, কোথায় এই ঘটনা ঘটলো একটু জানা দরকার। শিক্ষক হিসাবে প্রত্যেককেই অনুরোধ করব পুরো ভিডিওটা আপনারা দেখবেন, তারপর আপনাদের কমেন্ট সেকশনে অবশ্যই করবেন। সম্প্রতি একটা যুগান্তকারী রায় কলকাতা হাইকোর্ট দিয়েছে। হুগলি জেলার এক প্রধান শিক্ষককে অবৈধভাবে বদলি এবং তাকে ডিমোশন করার যে আদেশ, সেটাকে খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি মাননীয় রাজশ্রী ভরদ্বাজের সিঙ্গেল বেঞ্চ এই রায় দিয়েছে। এই রায় জেলার প্রাথমিক শিক্ষা সংসদের যে একটা স্বেচ্ছাচারী কার্যকলাপের বিরুদ্ধে একটা বড় মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই ঘটনাটা শুধুমাত্র একজন শিক্ষকের প্রতি অবিচার, তার প্রতিকারই করেনি মহামান্য কলকাতা হাইকোর্ট, বরং রাজ্যের যে শিক্ষা প্রশাসনের স্বচ্ছতা এবং এর জবাবদিহিতার গুরুত্বকে তুলে ধরেছে। যে প্রতিবেদন আমরা সংবাদ মাধ্যমে পড়ে জানতে পারলাম, সেটাই আপনাদেরকে জানাচ্ছি। ঘটনার প্রেক্ষাপট, ঘটনার কেন্দ্রে রয়েছেন শ্রী উদয় শঙ্কর চট্টোপাধ্যায়, কামারপুকুর সার্কেলের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 59 বছর বয়সী এই প্রধান শিক্ষক 1993 সাল থেকে শিক্ষকতা করছেন এবং কর্মজীবনে উনি একাধিক সম্মান পেয়েছেন, যেমন নির্মল বিদ্যালয় সম্মান, শিশু মিত্র পুরস্কার, কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার, একাধিক সম্মান এবং কৃতিত্ব তিনি পেয়েছেন। এই কৃতিত্ব এবং অবদানকে উপেক্ষা করে হুগলি ডিপিএসসি তাকে প্রধান শিক্ষকের পদ থেকে অবনমন করেছে, তাকে ডিমোশন করে তাকে অন্য বিদ্যালয়ে বদলি করে দেয়। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে, এই অভিযোগকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে মামলার সূত্রপাত হয়। অভিযোগ যে সেই প্রধান শিক্ষক একজন ছাত্রকে শারীরিক নির্যাতন করেছিল বলে অভিযোগ। যদিও এই অভিযোগটা সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং ওই প্রধান শিক্ষক জানিয়েছেন, খবর যেটা প্রকাশ, যে বাস্তবে একজন ছাত্রের অভিভাবক তাকে হেনস্থা করেছিলেন এবং যার বিরুদ্ধে তিনি থানায় অভিযোগও দায়ের করেছিলেন। এই কেসে আদালতের যে পর্যবেক্ষণ এবং রায়, মামলাটি যখন আদালতে উঠে তখন মাননীয় বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ পুরো বিষয়টি খতিয়ে দেখেন এবং শুনানিতে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন যে হুগলি ডিপিএসসির আইনগত বৈধতা নিয়ে যখন আলোচনা ওঠে, তখন আদালত পর্যবেক্ষণ করে যে 2011 সালের পর হুগলি ডিপিএসসির কোনো বৈধ কমিটি গঠিত হয়নি এবং 2015 সালে নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর থেকে কোনো নতুন কমিটির সদস্য মনোনয়ন হয়নি। এর ফলে বর্তমানে যে স্কুল মানে পরিচালন করছে ডিপিএসসি, সেটার কোনো আইনগত ভিত্তি নেই। এই পর্যবেক্ষণের ভিত্তিতে আদালত কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় যে অবৈধ কর্তৃপক্ষ, যেহেতু ডিপিএসসির বর্তমান কমিটির কোনো আইনি বৈধতা নেই, সেই জন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার মানে যে অধিকার, সেটা বেআইনি। একজন চেয়ারম্যান শুধুমাত্র আইনসম্মতভাবে গঠিত কাউন্সিলের মাধ্যমে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন। বদলির আদেশ অবিলম্বে, ওই শিক্ষকের বদলির আদেশ এবং তার যে ডিমোশন আদেশ, সেটা আদালত খারিজ করে দেয় এবং ডিপিএসসিকে নির্দেশ দেওয়া হয়েছে ওই শিক্ষককে অবিলম্বে বিদ্যালয়ে তার পুরাতন পদে অর্থাৎ প্রধান শিক্ষক পদে ওনাকে পুনর্বহাল করা। ডিপিএসসির এই রায়ের উপর
স্টে আবেদন চেয়েছিল, কিন্তু আদালত সেটা খারিজ করে দেয়। তাহলে এই যে রায় কলকাতা হাইকোর্টের, এই রায় শুধুমাত্র একজন শিক্ষকের জন্য নয়, বরং এটি শিক্ষা ব্যবস্থায় লুকিয়ে থাকা যে অনিয়ম এবং ক্ষমতার যে অপব্যবহার, এর বিরুদ্ধে একটা শক্তিশালী বার্তা। এই রায় প্রমাণ করে যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষই আইনের ঊর্ধ্বে নয় এবং নিবেদিত প্রাণ শিক্ষকদের সম্মান এবং অধিকার সুরক্ষিত করা বিচার ব্যবস্থার অন্যতম দায়িত্ব। আশা করা যায় এই রায়ের পর রাজ্যের শিক্ষা প্রশাসন আরো স্বচ্ছ হবে। দীপেশির মতো সংস্থাগুলো তাদের কর্মপদ্ধতি, কার্যকলাপ পরিচালনায় আরো বেশি করে সতর্ক হবেন শিক্ষকদের স্বার্থে। অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে করবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।